হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি রাসের মেলায়, সেই জন্য সবাই বেরিয়ে পড়েছি। মা, আমি, বোন, দিদি, কাকিমা, কাকা, বৌদি, বৌদির মেয়ে, আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি রাস দেখতে যাব। তো এখন দুপুরবেলা, প্রায় ঘড়িতে বাজে 2:30 কি 2:45, আর আমরা বেরিয়ে পড়েছি। তার কারণ অনেকটা দূর যেতে হবে, তো বাড়ি ফিরতে অনেক লেট হয়ে যাবে, সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। তো বেশ কিছুক্ষণ হাঁটার পরে একটা অটো যাচ্ছিল, সেই অটোতে আমরা উঠে পড়েছি। আর আমরা এখন যাবো লঞ্চ ঘাটে। আমি বসে পড়েছি সামনে। তারপরে এখানে এই যে ইট খোলা ছিল, ইট তৈরি হচ্ছিল, এসব দেখতে দেখতে আমরা চলে এসেছি লঞ্চ ঘাটে। আর এসে এখানে দাঁড়িয়ে আছি কারণ এখনো লঞ্চ আসেনি। একটা লঞ্চ এলে তারপরে আমরা যাব, সেই জন্য এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর কথা বলতে বলতে এখন লঞ্চ চলেও এসেছে। আমরা এখন লঞ্চে উঠে যাব, তাড়াতাড়ি করে যাচ্ছি কারণ যদি পিছনে দেরি করে করে যাই তাহলে বসার সিট পাবো না, সেই জন্য সবাই তাড়াতাড়ি করে চলে যাচ্ছি, কারণ সিট পেতেই হবে। তো আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি, লঞ্চে উঠেও পড়েছি। মা এদিকে জায়গা পাইনি বলে মা আর বোন ওদিকে বসেছে, আর আমরা সবাই এদিকে বসেছি। তারপরে এখানে দেখো কত ভিড় হয়ে গেছে। আমরা তাড়াতাড়ি এসেছিলাম বলে বসতে পেরেছি, তারপরে কিন্তু সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে অনেকে। গল্প করতে করতে লঞ্চও এখানে ছেড়ে দিয়েছে, আর আমরা এখন চলে যাচ্ছি ওপারে, মানে উলুবেড়িয়ায়। আমরা প্রায় মাঝখানে চলে এসেছি, আর দেখো লোক কত, প্রচুর লোক ছিল। আর দেখো সূর্যটা কত সুন্দর লাগছে দেখতে। গল্প করতে করতে আমরা এপারে চলে এসেছি। এখন সবাই লাইন দিয়ে দিয়ে নেমে যাচ্ছি। এত ভিড় ছিল যে যাওয়ার অসুবিধা হচ্ছিল, মানে ভিডিও করা যাচ্ছিল না, ভালো করে হাঁটাও যাচ্ছিল না, এত ভিড় ছিল। অনেক ভিড় কাটিয়ে কাটিয়ে আমরা চলে এসেছি বাইরে। এখন হেঁটে হেঁটে আমরা মেলার দিকে চলে যাচ্ছি, আর সবাই এখানে হাই করে দিচ্ছে দেখো। বেশ কিছুটা হাঁটতে হবে লঞ্চ ঘাট থেকে নেমে, সেই জন্য আমরা তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। আর এখনও কিন্তু বিকেল আছে, তো আমরা মেলার মধ্যে প্রায় ঢুকে গেছি, আর সব দোকানই প্রায় খুলে গেছে। আর দেখো এখনও কিন্তু সন্ধে হয়নি, পুরো বিকেলই আছে। আমরা একটু তাড়াতাড়ি এসেছি, তার কারণ নইলে বাড়ি ফিরতে অনেক লেট হয়ে যাবে। ভিতরে ঢুকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটি হচ্ছে গোপীদের বস্ত্র হরণ আর কি। তারপরে এই যে এটা হচ্ছে শ্রীকৃষ্ণের নগর ভিক্ষা আর কি। খুব সুন্দর কিন্তু করেছে। আর এটা হচ্ছে বাবা তারকনাথ। ঠিক তারপরেই এটা হচ্ছে শ্রীকৃষ্ণের মথুরা যাত্রা। খুব সুন্দর করেছে কিন্তু, আমরা দেখতে দেখতে যাচ্ছি এখন। আর এটা হচ্ছে মা মনসা, আর এখানে কিন্তু সবাইকে টিপ দিচ্ছিল। এখানে যেহেতু অনেকটা ভিড়, তাই জন্য এখানে আমরা টিপ নিইনি, পরেরটায় টিপ নেব। আর এটা হচ্ছে অনন্ত শয্যা। আর এটা মামা খ্যাপার বাতাসা খাওয়ানো আর রামপ্রসাদের বেড়া বাঁধা, এটা করেছে আর কি। এটাও খুব সুন্দর করেছে। ঠিক তারপরেই চলে এসেছি আমরা এখানে। এটা হচ্ছে সাবিত্রী সত্যবান। ঠিক তারপরে এখানে একটা পালা হচ্ছিল, তো এটা আমরা স্কিপ করে চলে এসেছি কারণ প্রচণ্ড ভিড় ছিল, এখানে দাঁড়ানোর জায়গা ছিল না আর কি, সেই জন্য আমরা ওখান থেকে চলে এসেছি। এবার আমরা আরেকটা সাইডে চলে এসেছি, আর এখানে এটাই প্রথমেই আছে পুতনা রাক্ষসী আর কি, পুতনা বধ যেটা, ওটা দেখানো হয়েছে। তারপরে এটা করমণ্ডল এক্সপ্রেস যেটা দুর্ঘটনা, সেটা তুলে ধরেছে। ঠিক তারপরেই এটা চন্দ্রযান অভিযান, চন্দ্রযান 2 সেটা দেখিয়েছে। তারপর এখানে যেটা দেখিয়েছে সেটা হচ্ছে গণেশ বড় নাকি কার্তিক বড়, সেটা এখানে দেখানো হয়েছে। ঠিক তারপরে চলে এসেছি এখানে, একটু আগে টিপ পরে নেব আমরা। এখানে জগন্নাথ দেব করেছিল আর কি। তারপরে এটা করে আজকালকার দিনে ছাত্র সমাজের যে অবনতি সেটা দেখিয়েছে। তারপর এখানে যেটা করেছে বন্য প্রাণীর সংরক্ষণ। তো সবাই মিলে আমরা টিপ নিয়েও নিয়েছি, আর সবটা দেখে আমরা বেরিয়ে এসেছি এখন। আর শেষে এখানে একটা ছিল, তো পুরোটা দেখে তো আমরা এখন মেলায় বেরিয়ে এসেছি। এখনও কিন্তু বিকেল আছে, আমরা তাড়াতাড়ি বেরিয়ে এসেছি কারণ এবার মেলাটা একটু ঘুরতে হবে। প্রচুর বড় মেলা হয় যেহেতু উলুবেড়িয়ার রাসমেলা, তোমরা হয়তো অনেকেই নাম শুনেছো। তো প্রচণ্ডই বড় রাসমেলা, সেই জন্য আমরা চলে এসেছি এখানে মেলাটা একটু ঘুরে ঘুরে দেখবো। আর ক্যামেরা অন হয়েছে দেখে আমার বোন হাই করে যাচ্ছে, সবাই ক্যামেরার দিকে তাকিয়ে নিল একটু।
তারপরে আমরা এখানে চুড়ির দোকানে চলে এসেছি চুড়ি কিনবো বলে, কিন্তু মেলার জিনিসে প্রচুর দাম হয়, সেই জন্য আমরা কিনবো কি কিনবো না ভেবে পাচ্ছি না। আর এখানে পাথরের জিনিস দেখা হচ্ছে, পাথরের বাটি থালা ঠাকুরের জন্য আর কি। তো আমার মা এখান থেকে ঠাকুরের বাটি নিয়েছে পাথরের। তারপরে আমরা এখানে হারের দোকানে চলে এসেছি, দেখে আবার ঘুরে ঘুরে চলে এলাম। খিদে পেয়েছে আমাদের খুব, খাওয়ার জন্য কিছু। আর এদিকে অনেক কিছু খাবার ছিল, কে কোনটা খাবে কিছুই ভেবে পাচ্ছে না। আর শেষ অবধি আমরা এসে পড়েছি, দোকানের ভিতরে বসে আছি। আর আমাদের খাওয়া মানেই তো মোমো, তো আমরা এখানে মোমো নিয়ে নিয়েছি। আর এখানে আছে জুস। তারপরে নিয়ে নিয়েছিলাম পকোড়া, চিকেন পকোড়া। সব খাওয়া দাওয়া শেষে আমরা এখন বেরিয়ে পড়েছি। বেরিয়ে আরও কিছুক্ষণ ঘুরে তারপর বাড়ি যাব। দেখো খেতে খেতে কিন্তু হয়ে গেছে সন্ধে, কারণ মেলার দোকান মানেই দিতে দেরি করে, অনেকক্ষণ বসে থাকার পর খাবার দিয়েছিল। তো সন্ধে হয়ে গেছে। এবার আমরা কানের দোকানে চলে এসেছি। এসে কানের পছন্দ করলাম, কিন্তু প্রচুর দাম। তারপরে ব্যাগের দোকানে এসে এই ব্যাগটা বেশ আমার পছন্দ হতে হতে আমরা ব্যাগটা নিয়ে নিয়েছি। আমি আর আমার বোন দুজনে দুটো ব্যাগ নিয়ে নিয়েছি আমরা। আর এখানে চাবির রিং আছে, আমার দিদির তো খুব চাবির রিং নেওয়ার ইচ্ছে, সেই জন্য ও একটা চাবির রিংও নিয়ে নিল। আর সন্ধে হতে না হতেই দেখো কি পরিমাণ ভিড়টা হয়েছে, যাওয়ার জায়গা নেই। কিন্তু সবাই আমরা একসাথে থাকার চেষ্টা করছিলাম যাতে না হারিয়ে যাই, কারণ এত ভিড় হয়েছে, হারিয়ে গেলে কিন্তু ফোন থাকা সত্ত্বেও বোঝা যাবে না কে কোথায় আছে। সেই জন্য আমরা সবাই একসাথেই যাচ্ছিলাম। তারপরে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি কালীবাড়িতে। তো উলুবেড়িয়ার কালীবাড়িতে আমরা এসেছি, এখানেও বেশ ভিড় ছিল। আর সেই মুহূর্তে এখানে হচ্ছিল পুজো। প্রথমেই আমরা শিব ঠাকুরের কাছে এখানে এসে প্রণাম করে নিলাম। নেওয়ার পরে আমরা মা কালীকে দেখতে চলে এসেছি। ভিডিও করতে দিচ্ছিল না, তবুও আমরা যেটুকু পেরেছি করেছি। মায়ের সেই মুহূর্তে আরতি হচ্ছিল, আর মায়ের মুখখানা দেখো কত সুন্দর লাগছে। ভিডিও করতে দিচ্ছিল না বলে কিছুটা ভিডিও করে আমরা চলে এসেছি বাইরে, কারণ আমাদের বাড়িও যেতে হবে, অনেকটা লেট হয়ে গেছে। তো সামনে দিয়ে ঢুকেছিলাম, কিন্তু সামনে দিয়ে বের করছিল না, পিছন দিক দিয়ে বেরালাম। বেরিয়ে এই যে মেলায় আসা মানেই তো কাঠবাদাম, গুড় কটকটি, জিলেপি এসব কিনতেই হবে, সেই জন্য আমরা দাঁড়িয়ে পড়েছি দোকানে এসব কেনার জন্য। আর কিনেও নিয়েছি। কেনার পরে এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। সবাই এই যে বাই করে দিচ্ছে, আসার সময় সবাই হাই করছিল, এখন বাই করে দিচ্ছে। আর আমার মা একা পড়ে গেছে পিছনে, সবাই এগিয়েছে, আমার দিদি আর আমার মা পিছনে পড়ে গেছে। তারপরেই আমরা চলে এসেছি আবার লঞ্চ ঘাটে। আর এই লঞ্চটা কিন্তু খুব সুন্দর। এসেছি একরকম লঞ্চে, আবার যাচ্ছিও আর এক রকম লঞ্চে। লঞ্চ থেকে সবাই এক এক করে নেমে গেলে তবেই আমরা লঞ্চে উঠবো আবার। তো এই যে লঞ্চের ভিতর ঢুকে গেছি। এটা দেখো, আগের লঞ্চটা ছিল পুরো ফাঁকা, আর এই লঞ্চটা দেখো পুরো কিন্তু ঘেরা, মানে একটা ঘরের মতো আর কি। এই লঞ্চে উঠে পড়েছে। আমার দিদি এই চাবির রিংটা কিনেছে, ওর খুব পছন্দ হয়েছে। আর এখানে খুব সুন্দর একটা মেকআপ ব্লেন্ডারও কিনেছে, আমার দিদি ওগুলো দেখিয়ে দিল। কতটা সুন্দর লাগছে দেখো বাইরেটা। ভীষণ ঠান্ডা ছিল, সেই জন্য আমরা সবাই মুখে বেঁধে নিয়েছি, আর প্রচণ্ড হাওয়া ঢুকছিল। তো গল্প করতে করতে আমরা চলেও এসেছি লঞ্চ ঘাটে। এবার সবাই নেমে যাচ্ছে, আগে সবাই বেরোক তারপর আমরা বেরোবো, কারণ তেমন তো তাড়া নেই, ভীষণ ভিড়, সেই জন্য সবাই বেরোনোর পরে আমরা বেরিয়ে গেলাম। আমাদের অবস্থা দেখে বুঝতেই পারছো কীরকম ঠান্ডা, সবাই কিন্তু মুখ পর্যন্ত ঢাকা দিয়ে দিয়েছে, মানে এতই ঠান্ডা ছিল কারো সহ্য হচ্ছিল না। সেই জন্য সবাই চাপাচুপি দিয়ে অটোয় উঠে পড়েছি, কারণ যেতে হবে বাড়িতে। অনেক তো ঘোরা হলো, আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানিও। আমরা যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। তো রাস্তায় মাঝখানে অটো থেকে নেমে আমরা ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে গেছি, কারণ আমরা ফুচকা খাবো, কোথাও গেলে ফুচকা তো না খেলেই হয় না। সেই জন্য আমরা সবাই মিলে দাঁড়িয়ে গেছি ফুচকা খাওয়ার জন্য। আর এই কাকু ফুচকাটা যা বানায় অসাধারণ। তো আমরা ফুচকাও খেয়ে নিলাম। এবার যাচ্ছি বাড়ি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।